একটা সাইজ এই আমরা সাইজ তো শহরেও পাওয়া যায় না না এবং পিওর অথেন্টিক গাছেতে পারিছি। আসসালামু আলাইকুম গাইস, আমরা গত 2 দিন টানা শুটিং করছি। আজকেও আমাদের সারা দুপুর শুটিং ছিল। এখন আমরা এই বিকেলে যাচ্ছি বরিশাল। তো আমরা রওনা দিচ্ছি এখন বরিশালের উদ্দেশ্যে, কিন্তু আমার গাড়িতে একটু সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে আমি গাড়ি সার্ভিসিং এ দিছি। গাড়িটা একটু এইবার না, শুধু এইবার না, তার প্রতিবারই তার গাড়িতে সমস্যা দেখা দেয় এবং তার জন্য আমাদের লেট হয়। এই যে এখন 5:44 বাজে ঘড়িতে, আমাদের রওনা দেওয়ার কথা 4টার সময়। শুধুমাত্র সাকিবের গাড়ি এই বাইক ঠিক করার জন্য আমাদের 6টা বেজে যাচ্ছে, তারপরে আমরা যাইতে পারতেছি না। আর আমাদের বাদবাকি লোকজন সবাই গাড়িতে আসতেছে, আরো বাইক আসতেছে। তো সাকিবের গাড়িটা ঠিক করলে আমরা একসঙ্গে রওনা দেবো ইনশাআল্লাহ। গাইস, একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের 3টা বাইক আর হচ্ছে একটা প্রাইভেট বড় নোয়া যাচ্ছে, কিন্তু টিমের সবাই চাইতেছে আমাদের 3 বাইকে ওঠার জন্য। আমরা কারে রাইকে কারে নেবো, এখন এর জন্য আমরা আগে চলে আসি অফিস থেকে, যে তোমরা পরে এক এক করে আসো, যে ভাগ্যবান পাবা সেই আমাদের সাথে বাইকে যাবে। হচ্ছে গাইস, এই দেখেন আমার গাড়ি ফুল ফ্রেশ রেডি। এই দেখেন আর পাশে বলতেছিল যে ওই গাড়ির জন্য যাওয়া হবে না। এরকম কিছু না গাইস, আসলে ব্যাপার হইছে এরা সেই দুপুর থেকে গাড়ি ঠিক করে, এখন আমার 2 মিনিটের কাজ, এটাই আমি ফাইসে গেছি। যে সবাই রেডি ভাই, আমি তো সেই জালগাঠিতে আইছি ভাই। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি তো জালগাঠিতে আইছি, আবার জালগাঠি যাব। আমরা এখন একটি তেল পাম্পে আসলাম তেল নেওয়ার জন্য। এদের কোনোটার গাড়িতে কোনো তেল নাই, সব বলে এখানে এসে বন্ধ হয়ে গেছে। এই গাইস, আমরা সবাই সবুজের বান্ধবীকে দেখবো, ওই যে সাকিবের ভাই দেখেন, ওই যে ভাই সাকিবের ভাই একই শার্ট মামা। গাইস, আমার গাড়িতেই নাকি খালি দেরি হয়। এই লোক আমার গ্যারেজে, আমি যে গ্যারেজে গাড়ি সারিয়েছি সেই নিয়েও যাই একটা ঝামেলা করছে। এখন দেন এই যে কি 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 দেখবে, কি দেখবে, এই লোক এই যে ওনার গাড়ির এই ফিউজ কেটে গেছে। এই কোন দিন এর ফিউজ কাটছে, কোন দিন তোমারও ফিউজ কেটে যাবে, কি বলো? আমার ফিউজ অত দুর্বল না যে সহজে কেটে যাবে। এই গাড়ির ফিউজ এত তাড়াতাড়ি কাটে কেমনে? গাড়ির ফিউজ কাটতে পারে ভাই। গাইস, এখানে আসছিলাম আমরা হালকা পাতলা একটু খাইতে, যে নানা ভাই আসছিল, কিন্তু এরা আসার পর মানে মানুষজন তাকায় রয়েছে। বেশি না, এক খেও। আমি কিন্তু খাই। এই কি আমাদের একটু দেবেন ভাই, না আমাদের একটু দেবেন না ভাই? এই আরেকটা নেব এইভাবে। আঙ্কেল নেন, আঙ্কেল খান। এটা কি আমি কি আঙ্কেল শেষমেশ পুরোটা নিয়ে নেছে। রেডি হচ্ছে কি 12 বাজা? না, ওটা 14 বাজা। 14 বাজা রেডি। আরে আব্দুল্লাহ ভাইয়ের কাছে গেছে রে। আব্দুল্লাহ আঙ্কেল নিছে, তার অনেক হরমোনের এই মারামারি শুরু কি হচ্ছে? এদিকে আনেন কি হইলো বুঝলাম। তোরা আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। খাও। আমরা এখন বাগেরহাট মাজারের সামনে আছি। দুধ চা খাওয়ার জন্য আমরা একটু ব্রেক নিলাম। দুধ চা না, একটু উঠে আসলাম না, আমরা একটা মানে কথা বলছি, এর ভিতরে চা নিয়ে ঢুকে যাচ্ছি। মানে এদের চা তো সব থেকে বেশি। আমাদের আবার পান খাওয়ার সেশন শুরু হয়েছে। মুখে ধরবে কিনা জানি না, আমি বললাম না। এই এখন বাজে কয়টা দেখি? এই সবুজ কয়টা বাজে? কয়টা এখন? 9টা 31। কয়টা? 9টা 31। আমরা 9টা 31 বাজে এখনো বাগেরহাট পার হতে পারিনি। আমরা এটা কি ধরবে? হ্যাঁ মুখে ধরবে? হ্যাঁ, দেন বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও ধরছে জাহিদ ভাই খান। এই লোকটারে কেউ দেয় না কিছু। গাইস, আমরা মাত্র পিরিজপুরে পৌঁছে এলাম।
বাগেরহাট থেকে পিরোজপুর হইতে অন্যান্য মানুষের সময় লাগে 25-30 মিনিট সর্বোচ্চ গেলে। আমরা 2-2.5 ঘন্টার মধ্যে আসছি, কারণ আমরা রাস্তায় বসছি, চা খাইছি, আবার বসছি, আবার চা খাইছি, আবার একটু চালাইছি। এখন এখানে একটু আমাদের হালকা স্ন্যাক্সের বিরতি আর কি। একটু ঠান্ডা খাবো ইনশাল্লাহ। আমরা কালকে ফজরের আগে আমরা আমাদের গন্তব্যের ফজরের সময় লইবে না, 4:10-15 ভিতরে পৌঁছে যাবে। আমরা এখন আছি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম। এই জায়গাটা খুবই সুন্দর এবং এই ব্রিজটার একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ। এই রাত্রেবেলায় আরো সুন্দর লাগতেছে, একদম নিরিবিলি, কি তাই তো মামা? আর এই জায়গাটা আমরা যখনই বরিশাল শুটিং এ আসি, এই জায়গাটা একবার হলেও আসি। যাওয়া আসার সময় তো আসি, তাছাড়া শুটিং এর ফাঁকে আমরা যত ক্লান্ত থাকি এই জায়গায় এসে আমরা একটু আড্ডা মারি, একটু গল্প করি, তারপর আবার রাত্রে চলে যাই। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, বাতাস নিচে নদীর ঠান্ডা বাতাসটা উপরে আসে। আমড়া গাছ থেকে আমড়া পড়া হচ্ছে। এটা এই এই এই। এ কই আমড়া কই? এ, গাছে কে সিয়াম? আমাকে কোথায় এ কি? আগে চুল কমালা একটা ছেলে ছিল না আমাদের মধ্যে। কই কি কি পাইছে? আমরা এই সিয়াম কই? সিয়াম রে তো দেখাই যায় না। এই যে জাহিদ ভাই ভালো অভ্যাস আছে এসব। কি 7 নম্বর অস্থির। আমরা একটা সাপ হ্যাঁ আবার সরকারি রাস্তায় যাওয়ার পথে একটা আমড়া গাছ থেকে আমড়া পাড়তেছি। এটা আসলে সরকারি গাছ, এজন্য পাড়া হচ্ছে, কারো ব্যক্তিগত সম্পত্তি না। একটা সাইজ আমরা, এই যে একটা সাইজ, হ্যাঁ এই আমরা সাইজ তো শহরেও পাওয়া যায় না না, এবং পিওর অথেন্টিক গাছের তে পারিছি, চুরি করিনি কিন্তু। এই সরকারি গাছ, সরকারি গাছ, রাইট রাইট রাইট। এই যে গাছের থেকে নামে, নাম নাম ছিল পুরোটাই এখন দৌড়ানোর রেস চলে। কে ফার্স্ট কে এলো? গাইস আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন রাত প্রায় 12টা বাজে। কি হয়েছে? ওরা লাইন পর্যন্তই যায় নাই। ও লাইন পর্যন্তই যায়। আরে রেস করে সব আসে দেখো, ওই পর্যন্ত তার কথা ছিল। সব হাঁপাই গেছে রে। এর ভিডিও এই পর্যন্তই।